হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা কি নিয়ে এটা অবশ্যই বলবো। দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আগে আমরা ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। আর বেরিয়েই দেখলাম রাস্তায় খুব জ্যাম, কারণ পার্টির একটা মিছিল বেরিয়েছে, তাই রাস্তায় অনেকক্ষণ আমাদেরকে আটকে যেতে হয়েছিল। তারপর সেই মিছিল ক্রস করে আমরা এগিয়ে চললাম আমাদের উদ্দেশ্যে। আর আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পায়েলের বাপের বাড়ি, মানে খাতড়া। আর কেন খাতড়ায় যাচ্ছি সেটাও তোমাদেরকে ভিডিওতে বলবো। তো আমরা যেতে যেতে রাস্তায় অনেক জায়গায় জ্যাম পেয়েছিলাম এবং সেদিন রাস্তায় খুব ভিড়ও ছিল, তাই আমাদের পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছিল। আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধেই হয়ে গেছিল, আর সন্ধে হতেই আমরা ওখানে প্রায় পৌঁছে গেছি। আর পৌঁছে আমরা পায়েলদের বাড়ির সামনে চলে গেলাম। আর আমার পেজে তোমরা নিশ্চয়ই এর আগে একটা ভিডিও দেখে থাকবে, পায়েলদের বাড়ির ভিডিও। সেখানে আমি পায়েলদের বাড়িতে একটা টোটাল ভিডিও করেছিলাম, তাই আর নতুন করে সবাইকে পরিচয় দিয়ে আর ভিডিও করাচ্ছি না। যাই হোক, গাড়িটা পার্কিং করে আমরা সবাই মিলে নেমে পড়লাম এবং বাড়িতে ঢুকে পড়লাম। আর বাড়িতে ঢুকেই প্রথমেই মিষ্টির প্যাকেটটা বাড়ির বড়দের হাতে তুলে দিলাম, অর্থাৎ পায়েলের দিদা। আর আরেক দিদা মানে পায়েলের মামা বাড়ির দিদাও এসেছে, তাই ওই দিদার হাতেও একটা মিষ্টির প্যাকেট তুলে দিলাম। দিয়ে প্রণাম করে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ওখানে বসলাম। আর বসতেই হাতে চলে এলো মিষ্টি জল। মানসী বৌদি আমাদেরকে খুব যত্ন সহকারে মিষ্টি জল দিল, আর আমরা সেগুলো খেয়েও নিলাম, কারণ আমাদের অনেকক্ষণ আগে খাওয়া হয়েছিল, তাই সবার অনেকটা খিদেও পেয়ে গেছিলো। মিষ্টি জল খাওয়া কমপ্লিট করে আমি সোজা চলে গেলাম ওদের বাড়ির পোষা বিড়ালটাকে দেখতে, যার নাম হচ্ছে পাগলু। আর তোমরা নিশ্চয়ই জানো আমি কুকুর বিড়াল এসবদের খুব ভালোবাসি, তাই আমি যাওয়ার সাথে সাথেই ওই বিড়ালটা দেখার জন্য চলে গেলাম। দেখলাম বেশ ছটপটে হয়েছে আর বড়ও হয়ে গেছে। এদিকে আমি বিড়াল দেখছিলাম, ওদিকে মানসী বৌদি মা আর বাবার জন্য চা করে এনে দিল। আর আমরা কি উপলক্ষে গেছি এবার তোমাদেরকে বলি। মানসী বৌদি আর সুজয় দাদার 2 বছর বিবাহবার্ষিকী কমপ্লিট হলো, আর সেই বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা সেখানে গেছিলাম, কারণ এবারে বিবাহবার্ষিকী একটু ধুমধাম করেই করা হবে। অনেক লোকজনই আসবে এবং বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা হবে। তাই আমরা ভিডিওটা দেরি না করে সোজা চলে যাই পরের দিনের মানসী বৌদির এবং সুজয়দার বিবাহবার্ষিকীর সারা দিনটা আমরা কেমন করে কাটালাম। পরের দিন মানে ওদের বিবাহবার্ষিকীর দিন সকালেই দেখলাম বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে ডেকোরেশনের জন্য। তবে ডেকোরেশন করতে বাইরের কোনো লোক আসেনি, বাড়িতেই বেশ বড় বড় সব মহারথীরা আছে ভালো ডেকোরেশন করার জন্য, যা বাইরের ডেকোরেশনদেরকেও হার মানায়। তাই সবাই মিলে বসে পড়েছে সেই ডেকোরেশন করার জন্য। পায়েলের মামার মেয়ে ফুচিদি এবং মানসী বৌদির বোন শ্রাবণী এরা এইসব জিনিস নিয়ে খুবই আগ্রহ। তার সঙ্গে সুজয় দাদার এক বন্ধু সজলদা, সেও বেশ উৎসাহিত হয়ে এখানে এসেছিল। আর ওরা সবাই মিলে খুব সুন্দর ডেকোরেশনটা করেছিল। ফাইনালি ডেকোরেশনটা করার পর কেমন লাগছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চলো দেখে নেওয়া যাক আরো কি কি হচ্ছে। সকালবেলাতেই টিফিনের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে মানসী বৌদির বাবা মা ভাই ওরা সবাই চলে এসেছে। আর রাতের বেলায় আরো লোকে ইনভাইট আছে, তাই রাতে আরো অনেকে আসবে। সকালে টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা ডেকোরেশনের কাজে ব্যস্ত ছিলাম এবং বাড়ির আরও সবাই বাড়ির দুপুরের রান্নাবান্না তৈরির কাজে ব্যস্ত ছিল, তাই তখন ঠিকমতো ভিডিও করা হয়নি। ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি দুপুরবেলায়। দুপুরে খাবার জন্য আমাদেরকে মানে অর্থাৎ আমাকে, পায়েলকে, মানসী বৌদিকে আর সুজয় দাদাকে স্পেশালি সাজিয়ে গুছিয়ে দুপুরবেলায় খেতে দেওয়া হয়েছিল। আমরা 4 জন একসাথে খেতে বসেছিলাম এবং আমাদের খাবার টেবিলটা পুরো ভর্তি করা দেওয়া হয়েছিল বিভিন্ন রকম খাবার আইটেমে। তোমরা নিশ্চয় দেখতেই পাচ্ছ এত সুন্দর সাজিয়ে গুছিয়ে খাবার দিয়েছিল যে মনে হচ্ছিল খাবারগুলো খাবো না, শুধু ছবি তুলেই রেখে দিই আর 2 চোখ ভরে শুধু দেখে যায়। আর এত খাবার একটা মানুষের পক্ষে খাওয়াও সম্ভব নয়, কিন্তু তবুও আমরা কোনো রকমের ফটোশ্যুট কমপ্লিট করে খাবার খেতে শুরু করলাম। মানসী বৌদি দাদাও খেলো আর আমরাও খেলাম, তবে সব কিছু খেতে পারিনি, যতটা পেলাম ততটা খেলাম। এইভাবেই আমাদের সেদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর খাওয়া দাওয়া করে পেট বেশ ভালোই ভরে গেছিল, তাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলায় তো মেন অনুষ্ঠান, রাত্রেবেলায় তো এনজয় করতে হবে, ঝিমিয়ে পড়লে চলবে না। নিয়ে উঠে দেখছি ডেকোরেশন করা অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে। আর আমিও ওদের কাজে হাত মেলানোর জন্য ওদের সঙ্গে সাহায্য করার জন্য লেগে পড়লাম। আমি একটা মানসী বৌদি আর দাদার নামের খুব সুন্দর করে লাভ বানিয়েছিলাম, বাকি সবাই বেলুন দিয়ে খুব সুন্দরভাবে জায়গাটা ডেকোরেশন করেছিল, যেখানে সন্ধেবেলায় আসল অনুষ্ঠানটা হবে, অর্থাৎ দাদা বৌদি কেক কাটবে এবং সবাই একসঙ্গে ছবিও তোলা হবে। ডেকোরেশন কমপ্লিট করার পর মেয়েরা সব নিজের সাজে গুজে রেডি হতে শুরু করে দিল, কারণ
মেয়েদের সাজতে তো একটু সময় লাগে, তারপরে একটা অনুষ্ঠানে মেয়েরা তো আরো ভালো করে মেকআপ দিয়ে সাজবে। আর আমিও ওদের সাথে একটু হাত মিলিয়ে নিলাম, দেখলাম ওদের মেকআপ করতে কি কি লাগে এবং কেমন করে ওরা মেকআপ করে। আমিও ওদেরকে একটু সাহায্য করে দিলাম, জেনে নিলাম কিভাবে মেকআপ করতে হয়। তারপর ফাইনালি সবাই মেকআপ করে রেডি টেডি হয়ে নিল। আর এইদিকেও ডেকোরেশন পুরো কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে যে অনবদ্য। আমার মনে হয় বাইরে কোনো ডেকোরেটর এলেও এত সুন্দর সাজাতে পারতো না। যাই হোক, জায়গাটা তো খুব জমজমাট হয়ে উঠলো আর খুব সুন্দর দেখতেও লাগছিল। এত সুন্দর ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে অলরেডি শুরু করে দিল, রিলস বানাতেও শুরু করে দিয়েছিল। যাই হোক, বাড়িতে লোকজন আসতেও শুরু করে দিয়েছিল, তাই দেরি না করে আমিও রেডি হয়ে নিলাম। ব্যাস, ডেকোরেশনে কমপ্লিট আর অ্যানিভার্সারি কেকও চলে এসেছে। আর এদিকে বর বউয়ের মধ্যে বউ অর্থাৎ মানসী বৌদি রেডি হয়ে দাঁড়িয়ে গেছে। দাদা এখনো আসেনি, তবে কি হয়েছে, মানসী বৌদি একাই অত সুন্দর একটা ডেকোরেশনের সামনে ছবি তুলতে স্টার্ট করে দিয়েছে। তারপর দাদা আসতেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। প্রথমেই বাড়ির সব থেকে বড় দিদাকে সামনে নিয়ে ছবি তুলে নেওয়া হলো এবং দিদা ওদেরকে একটা খুব সুন্দর সোনার গলার হার উপহার দিল, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। দিদা সত্যি আমাদের সবাইকে খুব ভালোবাসে, এটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে। এই বয়সেও বুঝতেই পারছো কতটা ভালো। তারপর পায়েলের কাকিমা ও দুই ভাইদের নিয়েও ছবি তুলে নেওয়া হলো। আর তারপরে সজলদা একটা গিফট নিয়ে এলো এবং গিফটটা সবার সামনে খুলতে বললো। আর সত্যি গিফটটা খুব সুন্দর দিয়েছিল, একটা ফটো ফ্রেম, যেটা লাইট জ্বললে তবেই ফটোটা দেখা যাবে। সজলদার গিফট দিয়ে কমপ্লিট হওয়ার পর দেখলাম দাদু চলে এসেছে। দাদুকে নিয়ে একটা বেশ ভালো ছবি তুলে নেওয়া হলো। তারপরে আমার পুচকি শালি, সব থেকে ছোট শালি, পায়েলের ছোট মামার মেয়ে, ওকে নিয়ে, ও খুব আমাদের আদরে, ওকে নিয়েও ছবি তুলে নেওয়া হলো। তারপর মানসী বৌদির জেঠুর ছেলে অর্থাৎ মানসী বৌদির দাদা আর বৌদিও এখানে এসেছিল, তাই ওদের সঙ্গেও ছবি তুলে নেওয়া হলো। তারপর মানসী বৌদির এক ফ্রেন্ড এসেছিল, সেও গিফট হাতে তুলে দিল এবং তার সঙ্গেও ছবি তুলে নিল। তারপরে সেখানে দাঁড়িয়ে পড়েছিল আমার মা বাবা, ওদের সাথেও বেশ সুন্দর একটা ছবি তুলে নেওয়া হলো। আর আমার মা বাবা সরতেই তারপরে সেখানে দাঁড়িয়ে পড়লো মানসী বৌদির মা বাবা অর্থাৎ দাদার শ্বশুর শাশুড়ি, আর ওদের সঙ্গেও বেশ সুন্দর আর একটা ছবি তুলে নেওয়া হলো। পায়েলের বাবা দোকানে ব্যস্ত ছিল, তাই এই অনুষ্ঠানটাতে যোগ দিতে পারেনি। যোগ দিতে অনেকটাই লেট হয়ে গেছিল, তখন অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। কিন্তু পায়েলের মা অর্থাৎ আমার শাশুড়ি মা, উনি রেডি টেডি হয়ে খুব সুন্দর সেজে গুজে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং উনি আমার মা বাবা এবং মানসী বৌদির মা বাবার সঙ্গে বেশ ভালো একটা সুন্দর ছবিও তুলে নিয়েছিলেন। শুধু বাবার ভিডিওটাই রইলো না, এটাই একটা মিস হয়ে গেল। যাই হোক, এভাবেই খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা সবাই মিলে। তারপর একে একে সবাই আসতে শুরু করলো এবং গিফট দিতে শুরু করলো, সাথে ছবিও তুলতে শুরু করলো। এত সবার পরিচয় দিয়ে ভিডিওটা আমি বড় করতে চাই না। সবাই একে একে ছবি তুলে নিল এবং পায়েল আর ফুচি দিয়েও দাদা বৌদির সঙ্গে একটা সুন্দর ছবি তুলে নিল ফ্রেম। তারপর সব দাদা বৌদি বোনরা মিলে একটা বেশ ভালো ছবি তুলে নিল। এরপর কেক কাটার পালা শুরু হলো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। যারা বাইরে থেকে এসেছে তারা খাওয়া দাওয়া করে আবার বাড়ি পৌঁছাবে, তাই দেরি না করে কেক কাটার অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর খুব সুন্দরভাবে কেক কেটে ওরা দুজনকে খাইয়ে নিল এবং তার সাথে ওদের মা বাবাদেরকেও খাইয়ে নিল। সুন্দর ছবি তুলে একটা ক্যামেরা বন্দিও করে নিল। তারপর মালা আনা হয়েছিল মালা বদল করার জন্য। বার্ষিকী, তাই বিয়ের মতো একটা ফিল না আনলে হয়, তাই 2 বছর আগেকার বিয়ের ব্যাপারটা ফিরিয়ে আনার জন্য মালা বদল অনুষ্ঠান করা হলো। আর মালা বদলটাও খুব সুন্দর লাগছিল দুজনকে করতে দেখে। মালা বদল কমপ্লিট হওয়ার পর সব থেকে বিয়ের যে রিচুয়ালসটা আসল, সেটা হলো সিঁদুর দান। আর সেটা কেন বাকি থাকে, তাই আবারও নতুন করে সিঁদুর দান করা হলো। দাদা এইবারও যেন কেমন একটা ভয় পাচ্ছিল, 2 বছর কমপ্লিট হয়ে গেছিল তবুও ভয় পাচ্ছিল। যাই হোক, সিঁদুর দানটাও কমপ্লিট করে নিল এবং বেশ ভালো একটা ভিডিও এবং ছবিও তুলে নেওয়া হলো সিঁদুর দানের। সিঁদুর দান, মালা বদল, কেক কাটা সবকিছু কমপ্লিট হয়ে গেল। আর ওদের দুজনকে বেশ সুন্দর দেখতেও লাগছিল, দুজনকে খুব মানিয়েছে। 2 বছর পরেও এই কথাটা বলছি। যাই হোক, খুব সুন্দরভাবে আনন্দ করে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা পালন করা হলো। তারপর যে যার মতো ছবি তুলতে শুরু করলো আর এদিকে খাওয়া দাওয়ার প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে। সবাই খেতে বসে পড়েছে আর এদিকে আমিও নিচে চলে গেছিলাম খাবার পরিবেশন করার জন্য, কারণ বাড়ির একমাত্র জামাই, একটু দায়িত্ব তো নিতেই হবে। নিচে গিয়ে সবাইকে বেশ সুন্দরভাবে খাবার পরিবেশন করে দেওয়া হলো। আর খাবার মেনুতেও ছিল অনেক কিছু, যেগুলো রাঁধুনি এসে রান্না করেছিল। আর রাঁধুনি রান্নাগুলো এত সুন্দর করেছিল যে সবাই খেয়ে খুব নাম করেছিল। যাই হোক, এইভাবে সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া কমপ্লিট করলো। আর যারা বাইরে থেকে এসেছিল তারা বাড়িও চলে গেল। পর আমরা বাড়ির সবাই মিলে খেতে বসে গেলাম।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা উপরে চলে গেলাম এবং উপরে গিয়ে দেখলাম দাদা বৌদির রুমে বেশ সুন্দরভাবে জলের মধ্যে ফুল দিয়ে এবং ক্যান্ডেল জ্বালিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কারণ মালা বদল সিঁদুর দান সবকিছুই হলো, এবার ফুলসজ্জাটাও সুন্দরভাবে পালন না করলে হয়। আমরা সবাই এভাবেই দাদা বৌদির দ্বিতীয় বছর অ্যানিভার্সারিটা খুব আনন্দ করে সেলিব্রেশন করলাম। খুব সুন্দর কাটলো আজকের দিনটা, খুব আনন্দ করলাম সবাই। আর দাদা বৌদি বেশ অনেক গিফটও পেয়েছিল, খুব সুন্দর সুন্দর, সেগুলো আমরা সবাই দেখলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।